আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকে আমরা চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 ধর্মীয় সম্প্রীতি নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। ধর্মীয় সম্প্রীতি। 1 নম্বরে আছে ধর্ম ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে। এখানে কিছু ছবি দেওয়া আছে, কতে দেওয়া আছে। ছবিগুলো পর্যবেক্ষণ করি, অভিজ্ঞতা আলোকে কোন 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 ছবি কোন ধর্মের তার নিচের শূন্যস্থানগুলোতে লিখি। চলো শূন্যস্থানগুলো বা ছবি দেখে এগুলো পূরণ করে আসি। ছবিগুলো পর্যবেক্ষণ করে কোন ছবিটি কোন ধর্মের তার নিচে দেওয়া হলো। ছবি 1, ছবি 1-এ আছে ইসলাম ধর্ম। ছবি 2 হিন্দু ধর্ম। ছবি 3-এ আছে বৌদ্ধ ধর্ম। ছবি 4 খ্রিস্টান ধর্ম। চলো বইতে ফিরে যাই, পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। শালনা বাজারে ইকবাল, গোবিন্দ, রোজিও এবং শ্যামল বড়ুয়া ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। তারা 4 বন্ধু মিলে সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকেন। এবার পবিত্র রমজান মাসে অসহায় মানুষের 5 টাকা ইফতার দেওয়ার সিদ্ধান্ত নেন। ইকবাল বলেন, এই কাজের মাধ্যমে সমাজে অসহায়দের প্রতি মমতাবোধ জেগে ওঠে। আমরা এই কাজের মাধ্যমে সম্প্রীতি ও সহনশীলতা বার্তা দিতে চাই। গোবিন্দ বলে, সব ধর্মেরই তো মানুষের সেবার কথা বলা হয়েছে। সমাজে শান্তিপূর্ণ স্বব্যবস্থাপনার এই উদ্যোগে নিজেকে সংযুক্ত করতে পেরে ভালো লাগছে। রোজিও বলে, যে কোনো ভালো কাজে সামিল হতে পারাটাই ভাগ্যের ব্যাপার। মানব সেবাই বড় সেবা। শ্যামল বড়ুয়া বলেন, এসব কাজের মাধ্যমে সবার মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় সম্প্রীতি খুবই প্রয়োজন। এলাকার দিনমজুর রহমত আলী 5 টাকার ইফতার পেয়ে অনেক খুশি। 4 বন্ধু এমন প্রশংসিত উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া জাগায়। ঘতে আছে উপরে গল্পটি পরে ধর্মীয় সম্পত্তির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখি। চলো বাক্য 4টি লিখে আসি। সমাজে অসহায় মানুষের প্রতি মমতাবোধ জেগে ওঠে। সম্পত্তি ও সহনশীলতা বার্তা সবার মাঝে ছড়িয়ে যায়। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতি সমাজে শান্তিপূর্ণ অবস্থানে নিশ্চিত করে। চলো বইতে ফিরে যাই। নিচের বাক্যগুলো পড়ি। একমত হলে পাশে টিক চিহ্ন দে এবং একমত না হলে আমার মতামত লিখি। চলো ছকটি পূরণ করে আসি। 1 ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। টিক চিহ্ন, বাক্যটি সঠিক। 2 ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, বাক্যটি ঠিক না। মতামত, ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাই এটি ঠিক নয়। 3 ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহ অবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়, টিক চিহ্ন, সঠিক, বাক্যটি সঠিক। 4 ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে সহযোগিতার মনোভাব তৈরি হয়, ঠিক, বাক্যটি সঠিক। 5 সমাজে শান্তিপূর্ণ পরিবেশে গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতির গুরুত্বপূর্ণ নয়, বাক্যটি সঠিক না। মতামত, শান্তিপূর্ণ পরিবেশের জন্য ধর্মীয় সম্প্রীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো বইতে ফিরে যাই, পরবর্তী পৃষ্ঠায় চলে যায়। সমাজে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। কেউ আমাদের প্রতিবেশী, কেউ আমাদের সহপাঠী ও বন্ধু বান্ধবী। বিভিন্ন কাজের মাধ্যমে সকলের সাথে ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য রিদিশা, তৃষা, রূপা, আরিশা, আকাশ, কুসুম, রেহানা, উহিয়ান, এনাথলিন নিম্নলিখিত কাজগুলো করে থাকে। আমরা একে অন্যকে সহযোগিতা করি। রিদিশা ও তৃষা সামাজিক অনুষ্ঠানে অন্যদের আমন্ত্রণ জানায়। রূপা, আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। আরিশা, আমি বিপদে আপদে সাহায্য করি। আকাশ, আমি কারো ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে বিরূপ করি না। কুসুম, আমি সমাজে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। রেহানা, আমি সকলের সাথে মিলেমিশে থাকি। ইহান, আমি সব সময় প্রতিবেশীদের খোঁজ খবর নেই। এথেলানিয়া, উপরের বিবৃতিগুলো পরে ধর্মীয় সম্পত্তি রক্ষায় আমি কি করব তার তালিকা তৈরি করি। চলো তালিকাটি দেখে আসি।
সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব, কারো ধর্ম অনুষ্ঠানে নিয়ে বিরূপ করব না, একে অন্যকে সহযোগিতা করব, সামাজিক অনুষ্ঠানে অন্যদের আমন্ত্রণ জানাবো, বিপদে আপদে সাহায্য করব, সকলের সাথে মিলেমিশে থাকবো, সবসময় প্রতিবেশীদের খোঁজ খবর নেব। চলো বইতে ফিরে যাই। পরবর্তী পৃষ্ঠায় চলে যায় বিভিন্ন ধর্মীয় উৎসব ও সম্প্রীতিমূলক আচরণ। এখানে কিছু ছবি দেওয়া আছে, উপরে ছবিগুলো দেখি এবং ধর্মীয় উৎসবগুলোর নাম লিখি। চলো আমরা ছবিগুলো দেখে ধর্মীয় উৎসবের নাম লিখি। ছবি 1 আছে ঈদুল ফিতর বা ঈদুল আজহা ইসলাম ধর্ম, ছবি 2 দুর্গা পূজা হিন্দু ধর্ম, ছবি 3 বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্ম, ছবি 4 বড়দিন বা ক্রিসমাস খ্রিস্টান ধর্ম। চলো বইতে ফিরে যাই। পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। হেলাল ও বেলাল 2 বন্ধু, আজ তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের দিনে খুশির দিন, তাদের ঈদগাহে ঈদের নামাজ আদায় করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে, খাওয়া দাওয়া করে, তারা দল বেঁধে আনন্দে ঘুরে বেড়ায়। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহারও তারা আনন্দে মেতে ওঠে। অরণ্যা আর বন্যা 2 ভাই বোন, তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তারা বাবা মার সাথে মন্দিরে পূজা করে, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে। এই সময় প্রসাদ হিসাবে বিভিন্ন রকমের মিষ্টি ফল নাড়ু খায়, প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে নানা ধরনের খেলা ও আনন্দ করে। এছাড়া লক্ষ্মী পূজা সরস্বতী পূজা তারা নানা আয়োজনে মেতে ওঠে। শ্যামল ও সুবোধ সহপাঠী, বুদ্ধ পূর্ণিমা তাদের প্রধান ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৌদ্ধ পূর্ণিমা। তারা প্যারাগোডায় বুদ্ধের বন্দনা করে। এই দিনে প্রদীপ জ্বালিয়ে এবং ফুলের মালা দিয়ে প্যারাগোডা সাজিয়ে তোলে। বৌদ্ধ বিহারে মেলায় তাদের আনন্দ ঘুরে বেড়ায়। এছাড়া মধু পূর্ণিমা প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের অন্যান্য ধর্মীয় উৎসব। সিনথিয়া আর অ্যাথোনিয়া দুজনেই প্রতিবেশী, তারা প্রাথমিক বিদ্যালয়ে 4th শ্রেণীর শিক্ষার্থী। 25শে ডিসেম্বর বড়দিনে তাদের প্রধান ধর্মীয় উৎসব। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে জন্মগ্রহণ করে। বড়দিন উপলক্ষে ফুল নানা রঙের বেলুন রঙিন কাগজ আর জরি দিয়ে গির্জা সাজাতে তারা সহায়তা করে। বড়দিনের অনুষ্ঠানে একে অপরের বিভিন্ন উপহার দেয় এবং কার্ড বিতরণ করে। বড়দিনে ক্রিসমাস ট্রি আলোকসজ্জায় সাজানো হয়। উপরের বিবরণগুলো পরে বিভিন্ন ধর্মের উৎসবের বিশেষ দিকগুলো নিচের তালিকায় লিখি। চলো আমরা তালিকাগুলো লিখে আসি। অনুচ্ছেদ নম্বর 1, ধর্মীয় উৎসবের বিশেষ দিক। ঈদুল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদের দিনে ঈদের নামাজ আদায় করা হয়, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। অনুচ্ছেদ নাম্বার 2, ধর্মীয় উৎসবের বিশেষ দিক। দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। মা বাবার সাথে মন্দিরে পূজা করা হয়, প্রসাদ হিসাবে বিভিন্ন রকম মিষ্টি ফল ও নাড়ু খাওয়া হয়। অনুচ্ছেদ নাম্বার 3, বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে পালিত হয়। প্যারাগোডায় প্রদীপ জ্বালিয়ে ও ফুলের মালা দিয়ে প্যারাগোডা সাজানো হয়। অনুচ্ছেদ নাম্বার 4, ধর্মীয় উৎসবের বিশেষ দিক। বড়দিনে বা 25শে ডিসেম্বর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব। গির্জা সাজানো হয় এবং একে অপরের উপহার ও কার্ড বিতরণ করা হয়। ক্রিসমাস ট্রি আলোকসজ্জানো সাজানো হয়। চলো বইতে ফিরে যাই। এখানে আজান হবে, তাই ঢাক ঢোল বাজানো বন্ধ রাখি। কার্তিক, এই রাস্তা দিয়ে রথযাত্রা হবে, চলো রাস্তা ফাঁকা করি। আলম, বড়দিনের অনুষ্ঠানে গিয়ে শান্তকুজের কাছে থেকে সুন্দর উপহার পেয়ে খুব খুশি হয়েছে। দীপা, আশ্বিনী পূর্ণিমা সুমেদের বাড়িতে ফানুস ওড়ানো দেখে অনেক আনন্দ পেয়েছে। মারিয়া, পূর্বের পৃষ্ঠার কার্তিক, আলম, দীপা ও মারিয়ার কথায় আলোকে বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্মীয় সম্পদের উপর একটি অনুচ্ছেদ লিখি। চলো অনুচ্ছেদটি দেখে আসি। অনুচ্ছেদ, ধর্মীয় সম্পত্তি। ধর্ম যার যার, কিন্তু উৎসব আর মানুষ
মানবিকতা সবার, এই মূল মন্তব্য হলো ধর্মীয় সম্পত্তির ভিত্তি। আমাদের সমাজে কার্তিক, আলম, দীপা ও মারিয়ার মতো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের একসাথে মিলেমিশে বসবাস করে। তাদের কথোপকথন থেকে আমরা শিখতে পারি যে কোনো নির্দিষ্ট ধর্ম পালনের মানে অন্য ধর্মকে অবজ্ঞা করা নয়, বরং সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকা। আলম যখন তার বন্ধুর পূজায় আনন্দ ভাগ করে না এবং কার্তিক যখন ঈদের খুশিতে সামিল হয়, তখন সেখানে ধর্মের চেয়ে বন্ধুত্ব এবং সম্প্রীতির বড় হয়ে ওঠে। আমরা যদি একে অপরের ধর্মীয় আচার অনুষ্ঠানের গুরুত্ব বুঝতে পারি এবং বিপদে আপদে কাঁধে কাঁধ মিলে চলতে পারি, তবেই সমাজে প্রকৃতির শান্তি বিরাজ করবে। সম্প্রীতি মানে শুধু পাশাপাশি বসবাস করা নয়, বরং একে অপরের হৃদয় অনুভূতিকে শ্রদ্ধা করা। চলো বইতে ফিরে যাই। একই পাড়ায় বসবাস করে জমি মিয়া এবং কমল দে। প্রতিবেশী হিসেবে মিলেমিশে থাকার সুনাম রয়েছে তাদের। দুটি পরিবারের লোকজন ধর্মীয় বিশ্বাসে ভিন্নতা রয়েছে, কিন্তু পরিবারের দুইটির মধ্যে সুদৃঢ় সামাজিক বন্ধন গড়ে উঠেছে। তাদের একে অপরের খুবই সম্মান করে, একে অন্যের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করে, কারো ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে কখনো কোনো বিতর্ক করে না। একে অপরের সুখে আনন্দ অনুভব করে আর দুঃখে সহমর্মী হন। কেউ বিপদে পড়লে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন। একে অপরের ধর্মীয় কাজে সহনশীল হন। নিরাপদ ও শান্তিতে যা যা ধর্ম পালন করে থাকেন তারা মিলেমিশে বসবাস করেন। এর জন্য অনুকরণীয় এক বন্ধুত্ব প্রতিবেশী উপরে অনুচ্ছেদটি পড়ে এবং নিজ জীবনে এই গুণাবলী কিভাবে প্রয়োগ করতে চাই তা নিচের ছকে লিখি। চলো ছকটি পূরণ করে আসি। প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকবো, অন্য ধর্মের মানুষের ধর্মীয় উৎসব এবং আচার অনুষ্ঠানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রতিবেশীদের বিপদে আপদে পাশে দাঁড়াবো এবং সাহায্য করব। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কথা বা কাজ থেকে বিরত থাকবো। চলো বইতে ফিরে যাই। পাঠের ছকগুলো এখানেই করা শেষ, এখন অনুশীলনী করব। চলো অনুশীলনীতে চলে যাই। সঠিক উত্তর টিক চিহ্ন দেয়। কতে আছে একে আছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? অবকাঠামো, আর্থিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক না ধর্মীয় সম্প্রীতি? উত্তর হবে ধর্মীয় সম্প্রীতি। 2, গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপিত হয়? মধু পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, পৌর্ণমী পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা? উত্তর বৌদ্ধ পূর্ণিমা। খতে আছে সত্য হলে তার পাশে স এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। উত্তর হবে মিথ্যা। ধর্ম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মিথ্যা। কারো ধর্ম অনুসারে নিয়ে বিদ্রূপ করা উচিত নয়। সত্য। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজ উন্নয়ন হয়। উত্তর হবে সত্য। গতাসে বাম পাশের সাথে ডান পাশে মিল করি। ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর। হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গা পূজা। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হলো বৌদ্ধ পূর্ণিমা। খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হলো বড়দিন। ঘতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে আসি। একে আছে আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। উত্তর, আমাদের সমাজে প্রচলিত প্রধান ধর্মগুলো হলো ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্ম। 2, নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। উত্তর, নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তোমরা যে যে ধর্মের হবে সেই ধর্মের উৎসবের নাম লিখতে পারো। চলো বইতে ফিরে যাই। ওমতে আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। উত্তর, প্রশ্ন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কি কি করবে তার তালিকা তৈরি করো। উত্তর, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি যা যা করব তার একটি তালিকা নিচে দেওয়া হলো। অন্য ধর্ম মানুষের ধর্মীয় উৎসব ও আচার অনুষ্ঠানের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করব। প্রতিবেশী যে ধর্মের হোক না কেন তাদের সাথে মিলেমিশে থাকব। কারো ধর্মীয় বিশ্বাস বা উপাসনা নিয়ে কখনো বিরূপ বা ঠাট্টা করব না।
ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবো। 2 ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কি ধরনের আচরণ করবে তা বর্ণনা কর। উত্তর, ভিন্ন ধর্মের প্রতিবেশীদের সাথে আমার আচরণ হবে অত্যন্ত সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ। তাদের ধর্মীয় উৎসবে আমি আনন্দ মনে যোগ দেব এবং শুভেচ্ছা বিনিময় করব। তাদের উপাসনার সময় যাতে কোনো বিঘ্ন না ঘটে, যেমন উচ্চ শব্দে গান বাজানো, সেদিকে খেয়াল রাখবো। সর্বোপরি মানুষ হিসাবে তাদের বিপদে সবার আগে এগিয়ে গিয়ে মানবিক আচরণ করব। 3 তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। উত্তর, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার প্রয়োজন কারণ এটি সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার মূল ভিত্তি। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে সমাজে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এবং পারস্পরিক বৈর সম্পর্ক দূর হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে সহ অবস্থানে করলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এছাড়া মানবিক ও মূল্যবোধ ও সামাজিক ঐক্য বজায় রাখার জন্য ধর্মীয় সম্প্রীতি অপরিহার্য। 4 তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন করো তা লেখো। তোমরা যে যে ধর্মের সেই ধর্মের প্রধান উৎসব নিয়ে লিখতে পারো। উত্তর, আমার ধর্মের একটি প্রধান উৎসব হলো ঈদ উল ফিতর। এই দিনে সকালে নতুন পোশাক পরে আমরা ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাই। নামাজ শেষে সবার সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করি। বাড়িতে ফিরে পরিবারের সবাই মিলে সেমাই ও বিভিন্ন সুস্বাদু খাবার খাই। আমরা প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে আনন্দ ও খাবার ভাগ করে নিই। এই দিনটি আনন্দ, ভালোবাসা এবং ত্যাগের মহিমায় উদযাপিত হয়। চলো বইতে ফিরে যাই। দ্বিতীয় অধ্যায় এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।